أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم والقرآن حجة لك أو عليك آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহ তাআলা এর নাম উচ্চারণ করলে সাথে একটা শব্দ ব্যবহার করি তাআলা, বলি যে আল্লাহ তাআলা। এই তাআলা শব্দের অর্থ হচ্ছে মহা, যার উপরে আর কোনো কিছুই হতে পারে না, সকল কিছুর মধ্যে যার সম্মান সবচেয়ে বেশি, এটা হচ্ছে তাআলা, আল্লাহ তাআলা। বাংলায় বললে মহান আল্লাহ। তো এটা কেন বলি? কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা মহান, আল্লাহর যে ঊর্ধ্বে, আল্লাহর যে বড় কোনো কিছুই নেই। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সকল দিক থেকেই সবচেয়ে বড় আল্লাহ। তো আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহ যেমন সবচেয়ে বড়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের ভেতর থেকে আসা আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীম, এটাও মহান, এটাও একটা বিশাল মর্যাদার ব্যাপার। আল্লাহ যেমন মহিমান্বিত, তার পবিত্র কালাম কুরআনুল কারীম এটাও মহিমান্বিত। এই গোটা পৃথিবীর মানব জাতিকে হেদায়েতের রাস্তাটাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছে। সবগুলো কিতাবের ভিতরে সবচেয়ে সেরা এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। এটা এতটাই সেরা, এতটাই শ্রেষ্ঠ, এতটাই মহান যে এই কিতাবের একেবারে শুরুতেই আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, এটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কথা বলেছেন, পৃথিবীর কোন লেখক, পৃথিবীর কোন কিতাবের লিখনেওয়ালা এই দাবিটা করতে পারে নাই আল্লাহ তার পবিত্র কিতাবের শুরুতে, একেবারে শুরুতেই যে দাবিটা তিনি করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর প্রথম আয়াতের মধ্যে বলেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে ভুল বা সন্দেহের বিন্দু মাত্র লেশ নেই, একেবারে নির্ভুল একটি কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। আপনি পৃথিবীর যে কোনো কিতাব পড়তে যাবেন, যে কোনো বই পড়তে যাবেন, যে কোনো ধরনের, যে কোনো ধর্মের, যে কোনো রাষ্ট্রের কোনো লেখকের বই পড়বেন, ওই বইয়ের ভূমিকাতে লেখা থাকবে এটা আমি এই বইটা বা কিতাবটা লিখেছি, এটার ভিতরে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে যায়, মানুষ যেহেতু আমি, আর মানুষ ভুলের মধ্যে নয়, কোন রকমের যদি ভুল টুল থেকে যায়, তত্ত্বগত মুদ্রণগত যে কোনো রকমের ভুল,
তাহলে পাঠকদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে সেই ভুলটার ব্যাপারে সতর্ক করবেন, আমরা পরবর্তী সংস্করণে সেই ভুলটাকে শুধরে নেব। গোটা পৃথিবীর সমস্ত লেখকরা যেখানে এটা আগের থেকে স্বীকার করে ফেলে যে আমার এই ভুলটা বইটার ভিতরে ভুল থাকতে পারে, এটা একেবারে নির্ভুল সেই দাবি আমি করি না। যদি কোনো ভুল মাল থাকে আমাকে সাবধান করবেন, সতর্ক করবেন, আমরা ভুলটাকে সংশোধন করব। এই গোটা পৃথিবীর সমস্ত লেখকের বাহিরে গিয়ে ঊর্ধ্বে গিয়ে আল্লাহ ঠিক উল্টো কথাটা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক মহাগ্রন্থ যে গ্রন্থের ভিতরে ভুলের কোনো লেশ মাত্র নেই। অন্য কোনো কিতাব, অন্য কোনো বই পৃথিবীর কোনো দিন কোনো জামানাতে এই দাবিটা করতে পারেনি। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা এমন এক কিতাব, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন এক কিতাব, এই কিতাবের ভিতরে কোনো বাতিল, কোনো ভুল, কোনো অন্য রকমের কোনো কিছু এটার ভিতরে আসতে পারবে না, প্রবেশ করতে পারবে না, না সামনের দিক থেকে, না পিছন দিক থেকে, না ডান দিক থেকে, না বাম দিক থেকে, কোনো দিক থেকে এর ভিতরে কোনো রকমের ভুল বা অন্য কোনো কিছু প্রবেশ করবে এই অনুপ্রবেশের সুযোগটা রাখাই হয় নাই। কারণ এই কিতাব কার কাছ থেকে আসছে? তানজিলুম মিন হাকীমিন হামিদ, প্রজ্ঞাময় প্রশংসার সত্তা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এক আসমানি ঐশী গ্রন্থ হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। এই কিতাবটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের হেদায়েতের লক্ষ্যে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহা পুরস্কার হচ্ছে এই পবিত্র গ্রন্থ, পবিত্র কুরআনুল কারীম। এই পবিত্র কুরআনকে যারা যুগে যুগে অনুসরণ করেছে, এটাকে মনে প্রাণে ভালোবেসেছে, এটাকে গ্রহণ করে নিয়েছে, এরাই হচ্ছে হার জামানার নাজাত প্রাপ্ত দল, এরাই হচ্ছে হার জামানায় জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। আর যে জামানায় যারাই এই পবিত্র কুরআনুল কারীমকে গ্রহণ করে নাই, পিছন দিকে রেখে দিয়েছে অথবা কোনো না কোনো ভাবে এটাকে অবমাননা করার চেষ্টা করেছে, এরা হার জামানার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এরা দুনিয়াতেও বরবাদ আর ধ্বংস হয়ে গেছে, আর পরকালেও এদের ধ্বংস বা বরবাদি এটা সুনিশ্চিত, এটা নিয়ে কোনো রকমের সন্দেহের সুযোগ নেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তিনি যে যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জামানার নবী আর রাসূলকে ওই জামানার উপযোগী হিসাবে তাদের হাত দিয়ে কিছু অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা সংঘটিত ঘটিয়েছেন, কিছু অলৌকিক ঘটনা সংঘটিত করিয়েছেন। এইগুলোকে বলা হয়ে থাকে কিতাবের ভাষায় মুজিজা, অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা বলি। যেমন ধরুন কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন কোনো কুষ্ঠরোগীর শরীরে হাতটা বুলাইতেন, এখন তো বর্তমানে কুষ্ঠরোগ ভালো হয়, একটা সময় এমন ছিল কুষ্ঠরোগ ভালো হইতো না, এই রোগ হইলে আস্তে আস্তে পচে পচে কুষ্ঠ খসে পড়তে পড়তে এক সময় ব্যক্তিরা মারা যায়। ওই সময় এত উন্নত বা আধুনিক চিকিৎসা ছিলই না, কুষ্ঠ হয়ে গেলে তখন ব্যক্তিটা আর বাঁচবে, সুস্থ হবে, এই চিন্তা ওই জামানার মানুষ করতো না। এমন একটা কঠিন রোগে যদি কোনো রোগী আক্রান্ত হইতো, আল্লাহ বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি ওই রোগীটাকে কি হাত দিয়ে স্পর্শ করতেন, বুলাইতেন, তাহলে ওই রোগীটা পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এটাকে বলে মুজিজা। এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় জন্মান্ধ যারা ছিল, জন্মগতভাবেই যারা অন্ধ হইতো, যাদের কোনো চিকিৎসা তখনও ছিল না, সম্ভবত এখনো নেই, জন্মগতভাবেই যদি কেউ অন্ধ হয়ে জন্ম নেয়, এটা একটা দুরূহ ব্যাপার ছিল, তার নতুন করে দৃষ্টি ফিরে পাওয়ার কোনো সুযোগ ছিলই না। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন ওই জন্মান্ধ রোগীর চোখের ভিতরে হাত বুলাইতেন, ওই রোগী সুস্থ হয়ে যাইত, সে তার চোখে তারা দেখতে পাইত। এটাকে বলেন মুজিজা। আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, আগেই বলছি যে জামানায় যেটা উপযোগী ওই রকমের মুজিজা দেখাইতেন নবী রাসূলরা। তো ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ অস্বাভাবিক মনে করতো এই ঘটনাটাকে, জন্মান্ধ ব্যক্তিরা কিভাবে সুস্থ হয়, কুষ্ঠরোগী কিভাবে সুস্থ হয়ে ওঠে, এটা তাদের কাছে অবিশ্বাস্য ব্যাপার ছিল। ঠিক অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর একটা বিরাট প্রভাব ছিল, জাদুর একটা বিরাট প্রচলন ছিল। এই জন্য ওই জামানার জাদুকররা জাদু দেখাইয়া মানুষকে মুগ্ধ করত। এখন এই জাদুগুলোকে প্রতিহত করা,
এটাকে নষ্ট করে দেওয়া, এটা ছিল একটা অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জামানার মানুষদেরকে তুমি যদি তোমার পক্ষ থেকে কোনো কুদরতি ব্যাপার দেখাইতে চাও তাহলে এটা দেখাও, এর জাদুগুলোকে নষ্ট করে দেওয়ার একটা ব্যবস্থা করো। তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হলো, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি দেওয়া হয়েছিল। এই লাঠিটাকে তিনি যখন ছেড়ে দিতেন এটা একটা ভয়ঙ্কর রকমের সাপে পরিণত হইতো, আর জাদুকরদের যে সাপগুলো ছিল, অসংখ্য সাপ, সবগুলোকে এই একটা সাপে গিলে ফেলেছিল। এইগুলো দেখার পরে ওই জামানার যারা বড় বড় জাদুকর ছিল তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা কখনোই কোনরূপই জাদু না। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর আমরা, সবচেয়ে বড় জাদু জানি আমরা। আমাদের জাদুটাকে যে নাকি নষ্ট করে দিতে পারে এটা কোনো জাদু হতে পারে না, এটা একটা আসমানি এবং অলৌকিক একটা ব্যাপার। এই জন্যে ফেরাউনের সামনে সে তার দেশের বড় বড় জাদুকর যারা ছিল এদেরকে যে জমা করেছিল, এই ঘটনা দেখবার পরে সমস্ত জাদুকর এক বাক্যে একবারে মুসলমান হয়ে গেছে। এই যে অলৌকিক ঘটনাগুলো যুগে যুগে নবীরা দেখাইছেন, যার যুগে যেটা দরকার ছিল ওইটা দেখাইছেন। দেখাইবার ফলে যাদের ইমানে তাকদীর লেখা, তাকদীরে ইমান লেখা ছিল, তারা ইমান আনার সৌভাগ্য অর্জন করেছিল। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুকররা সব কি করে ফেলছিল, ইমান নিয়ে আসছিল। আপনারা জানেন যে ইদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইল, আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে যাওয়া, আগুনের কাজ হচ্ছে বর্ষ করে দেওয়া, ছাই করে ফেলা। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি করতে পারে নাই, পুড়তে পারে নাই, তার একটা পশম পর্যন্ত জ্বলে নাই। তিনি 40 দিন পরে আগুন থেকে একবারে সুস্থ সবল বের হয়ে চলে আসলেন। এটাকে বলে মুজিজা, অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা, যেগুলো আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ তার নবী আর রাসূলদের মাধ্যমে ঘটিয়ে থেকেছেন। এই যে মুজিজাগুলো হার জামানায় হার নবীরা দেখিয়েছেন, এই ধরনের মুজিজা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দেখিয়েছেন। তার জিন্দেগিতেও বহু মুজিজা আছে। কিন্তু এত এত মুজিজার ভিতরে, এত এত অলৌকিক বা অস্বাভাবিক ঘটনাগুলোর ভিতরে সবচেয়ে বড় মুজিজা যেটা উলামায়ে কেরাম বলেছেন, সেটা হচ্ছে নবীজির উপরে যে কুরআন নাযিল হয়েছে, যে কুরআন কিতাব নাযিল হয়েছে, মহাগ্রন্থ, মহিমান্বিত কিতাব পবিত্র কুরআনুল কারীম, এটা হচ্ছে নবীজির সবচেয়ে বড় মুজিজা। বলে কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে আমি এই কিতাব নাযিল করেছি, অবতীর্ণ করেছি, এবং এই কিতাবের হেফাজত আমিই করব। আল্লাহ বলছেন যে তিনি এই কিতাবের হেফাজত করবেন। এই হেফাজত সংরক্ষণ আল্লাহ পাক নিজের জিম্মাদারি তিনি আনিছেন। এটা এমন এক কিতাব যেটা শুরুতে বললাম, একদিকে আল্লাহ পাক বলছেন যে এটার ভিতরে কোনো রকমের সন্দেহ সংশয় নেই, এটার ভিতরে কোনো বাতিল বা মিথ্যা কোনোভাবেই অনুপ্রবেশ করতে পারবে না। আবার বলছেন যে এই কিতাবের হেফাজতকারী আমি নিজে, আল্লাহ নিজে যে কিতাব হেফাজত করবেন, এটার ভিতরে কোনো রকমের বিকৃতি, এটার ভিতরে কোনো রকমের উল্টা পাল্টা ঢুকাইবার কোনো সুযোগ এই পৃথিবীর কারোর জন্য নেই। এটা যে একটা বিশেষ মুজিজা, এর মুজিজার একটা জ্বলন্ত বা বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এই কিতাবটাকে কিভাবে হেফাজত করতেছে। আসমানি কিতাব তো আগেও ছিল, কুরআনুল কারীমের আগেও তো বিভিন্ন আসমানি কিতাব নাযিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা আসমানি কিতাব নাযিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আপনারা জানেন সহিফা এবং আসমানি একটা বড় উল্লেখযোগ্য কিতাব তাওরাত অবতীর্ণ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর একটি আসমানি বিশাল কিতাব ইনজিল অবতীর্ণ হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে একটি আসমানি মহাগ্রন্থ জাবুর নাযিল হয়েছে। এরকম বিভিন্ন কিতাব নাযিল হয়েছে, কিন্তু একটা কিতাবও এখন পর্যন্ত সুসংরক্ষিত থাকে নাই। প্রতিটা কিতাবের ভিতরে বিকৃতি ঘটানো হয়েছে। কেন হয়েছে? আসমানি কিতাব হওয়ার পরেও এটা কেন হুবহু সুসংরক্ষিত নেই? কারণ তার হেফাজতের জিম্মাদারি কে নেন নাই? আল্লাহ পাক নেন নাই। এটার হেফাজতের জিম্মাদারি ওই কিতাবের যারা অনুসারী তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এটাকে হেফাজতে রাখতে পারে নাই। বরং দুনিয়াবি বিভিন্ন স্বার্থে ওই কিতাবের যারা মূল অনুসরণকারী, তারাই ওই কিতাবগুলোর ভিতরে বিভিন্ন সময় বিকৃতি ঘটিয়েছে। ওই কিতাবগুলোর যারা আলেম, ওই কিতাবগুলোর যারা পারদর্শী ছিল, তারা সাধারণ বিনিময়ে, সাধারণ টাকা, সাধারণ কিছু
বাবার লোভে ওই তাদের কিতাবগুলোর ভিতরে বিকৃতি ঘটাইতো, শরীয়তের বিধানটাকে উল্টায় ফেলে। যেমন তাওরাতে একটা বিধান ছিল, এটা বিবাহিত কোনো নারী বা পুরুষ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাদেরকে রজম করতে হবে, মানে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। এটা তাওরাতের একটা বিধান, এটা আমাদের শরীয়তের বিধান। এই বিধানটা পৃথিবীতে কার্যকর নেই বলেই দিন দিন দর্শনের আইন আছে, দর্শনের বিচারও আছে, কিন্তু দর্শন দিন দিন না কমে বরং দিন দিন বৃদ্ধি পাইতেছে। কিন্তু কোরআনের বা শরীয়তের এই একটা আইনকে যদি বাস্তবায়িত করা হয়তো আপনি দেখবেন দর্শনকারীরা দর্শন করবে দূরের কথা, দর্শন করবার শক্তিটা ভয়ে হারায় যাবে। 2-4টা রজম করলে এবং সেই রজমের শাস্তি রেখে যদি গোটা বাংলাদেশে সরাসরি লাইভ সম্প্রচার করা হইতে থাকে, আরেকবার কোনো দর্শনকারী দর্শন করার সুযোগ পাইলেও দর্শন করতে পারবে না। তার ভিতর থেকে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠবে, তার কলিজা এমনভাবে কাঁপবে দর্শন করবার মতো সক্ষমতা হারায় ফেলবে। যখন তার চোখের সামনে ভাসবে 2-4টা বিচারের দৃশ্যগুলো, ওদের আর সুযোগই থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যারা এটাকে চালায়, এই পৃথিবীর জালিকা শক্তিগুলো বর্তমানে কুরআনের এই আইনগুলোকে বাস্তবায়ন করতেই তারা নিজেদের স্বার্থে। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প, তার ব্যাপারে বহু নারী ঘটিত সমস্যা আছে এবং ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর মোড়ল, সে আমেরিকা প্রধান, সে গোটা আমেরিকার মাধ্যমে গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে নারী ঘটিত বিভিন্ন রকমের অসুবিধা আছে, মামলা মোকদ্দমা পর্যন্ত আছে। এখন তার এই বিষয়গুলো এত শক্তিশালী হওয়ার পরেও এই ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করে ইসরায়েলের মতো ছোট্ট একটা রাষ্ট্র, মুসলিমেও কিছু ইহুদি। এর কারণ থেকে এদের শক্তিটা কোথায়? ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু তথ্য ইহুদিদের কাছে আছে, এদের প্রযুক্তিটা এতটাই উন্নত যে ইহুদিদের, এরা ডোনাল্ড ট্রাম্পের এমন বিষয়গুলোকে তারা তাদের নিজেদের কাছে নিয়ে নিছে, তাকে হুমকিতে রাখে, তাকে ধমকিতে রাখে, যদি তুমি আমাদের কথা মতো না চলো, এমনকি আমরা যে কাজগুলো করতে চাই এইগুলোর ভিতরে বাধা সৃষ্টি করো, আমরা তোমার এমন বিষয়গুলোকে পাস করব, তোমার রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, প্রেসিডেন্ট গিরিতে দূরের কথা, আমেরিকার আইনেই তাকে জেল জরিমানা বহন করতে হবে। চ্যাট জিপিটিতে আপনি দেখবেন ওখানে গিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের যে নারী গঠিত ব্যাপারটা, এপস্টিন নারীর সাথে যে তার যে দুর্ঘটনা, এটা নিয়ে গিয়ে আপনি তথ্য চান, ওখানে প্রথমে আপনাকে তথ্য দিবে, এপস্টিনের ব্যাপারে আপনাকে তথ্য দিবে, তার ব্যাপারটা এইটা 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 এবং এইরকম এরকম হয়েছে, জেলখানায় গেছে, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে, এটাকে আত্মহত্যা নাকি হত্যা করে ফেলা, এইগুলো বলবে। কিন্তু যখন আপনি বলবেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার অসুবিধাটা কোথায়, এটা আমি নিজে পরীক্ষা করে দেখছি, ওইখানে লাল লেখা ভাইসা আমাকে সাবধান করছে, তোমার ডিভাইস থেকে অস্বাভাবিক বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে, তুমি সাবধান হও। কে কন্ট্রোল করতেছে এটা? এই যে প্রযুক্তিটাকে নিয়ন্ত্রণ কে করতেছে? আমেরিকার থেকে হাজার হাজার মাইল দূরে বৈশা আমি এখানে বৈশা তথ্য চাইলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের সম্পর্কটা কি, কেন তার সাথে জড়াইয়া বিভিন্ন সংবাদ প্রচারিত হয়, আমাকে লাল লেখা দিয়ে সতর্ক করে দিচ্ছে। ইহুদিরা এই ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করে, আর এই বেহুদা গোটা পৃথিবীটাকে পরিচালনা করার চেষ্টা করতেছে। এইভাবে এই যে গোটা পৃথিবীটাতে ভিন্নমত ছোট্ট একটা দল ইহুদিরা এত কিছু করার চেষ্টা করতেছে, এরপরও ট্রাম্প সামাইতে পারে না। তার কাছে এত শক্তি, এত কিছু, ইহুদিরা সামলাইতে পারে না। কেন? কারণ সে আরেক জায়গাতে আটকা আছে। এখন মেরে ভাইও, গোটা পৃথিবীতে বেঈমান কাফিররা এরা চাই না কোরআনের আইনটা বাস্তবায়িত হোক। কেন? কোরআনের আইন যদি বাস্তবায়িত হয় তাহলে ধরা পড়বে এক নম্বরে কে? ডোনাল্ড ট্রাম্প। আপনি বলবেন তাদের দেশে তো বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ না, অসুবিধাটা কোথায়? বহু লোক এরকম আছে না যে তারা বিবাহ ছাড়াই সম্পর্ক চলতেছে। আপনি দেখবেন আমাদের দেশের বহু ছেলেদের আইকন, বহু ছেলেদের আইডল, বহু ছেলেদের আদর্শ মেসি 3টা বাচ্চা হওয়ার পরে সে বিয়ে করছে। এই খবর আপনারা জানেন না যে 3টা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার সম্পর্কটা বৈবাহিক ছিল নাকি অবৈবাহিক ছিল? বিবাহ বহির্ভূত সম্পর্ক, এরকম ঘুরি ঘুরি নজির আছে। এদের তো অসুবিধা না, তাহলে ডোনাল্ড ট্রাম্পের অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো তাদের দেশের একটা আইন আছে, যদি নাবালক থাকা অবস্থায় কোনো কিছু করা হয়, তাদের দেশের যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা, এই বয়সের আগে যদি কোনো কিছু করা হয় তাহলে তাদের দেশেও এটা অপরাধ বা অন্যায়। ডোনাল্ড ট্রাম্প সেই অন্যায়টাই করেছে, ওই নারীর সাথে তাদের দেশের আইন অনুযায়ী সাবালিকা হওয়ার আগেই অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। এই কারণে সে ফেসে যেতে পারে। এখন তার বিষয়গুলো আছে ইহুদিদের কাছে, এরা ধমকি দিয়ে রাখছে আমরা যা বলি তাই করো।
2 বছর ধরে হত্যাকাণ্ড চালাইতেছে, 2 বছর ধরে গণহত্যা চালাইতেছে, জাতিগত নিধন চলতেছে, এরপরও আমেরিকা ইসরায়েলকে সামলাইতে পারে না, বরং নতুন করে বিভিন্ন রকম সন্ধি ফাঁদে গত 2 বার তারা সন্ধি করেছে, যুদ্ধবিরতির ঘোষণা দিয়া কিছুদিন পরে আবার চুক্তিকে আবার লঙ্ঘন করে আবার হামলা করছে। এখন আবার একটা চুক্তি হয়েছে, দেখবেন 2-4 দিনও যাবে না, এরপর আবার তারা হামলা করতে শুরু করবে। এই বিষয়গুলো কেন হচ্ছে? কারণ তারা পবিত্র কুরআনুল কারীমের আইনটা দুনিয়াতে বাস্তবায়িত হোক এটা তারা চায় না। কারণ যদি কোরআনের আইন কোনো একটা দেশে, কোনো একটা রাষ্ট্রে যদি বাস্তবায়িত হয়, এই দেশ দুনিয়াতে থাকবে কিন্তু সুখ শান্তি ভোগ করবে জান্নাতে। যে রাষ্ট্রে কোরআনী আইন চালু হবে, ওই রাষ্ট্রটা দুনিয়ার একটা রাষ্ট্র, কিন্তু তারা ভোগ করতে থাকবে জান্নাতের সুখ এবং শান্তি। এটা যদি হয় তাহলে অসুবিধা হবে, তাদের যে তন্ত্র মন্ত্র এইগুলো ব্যর্থ প্রমাণিত হবে। তারা চায় না তাদের তন্ত্র মন্ত্রগুলো ব্যর্থ প্রমাণিত হোক, এই জন্য তারা পৃথিবীর কোথাও কোরআনের আইনকে বাস্তবায়িত করতে দিতেই রাজি না। আফগানিস্তানে এটা হইতে চাইল, 20 বছর পর্যন্ত মুভমেন্ট করলো, যুদ্ধ চালায়, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। আফগানিস্তানের মুজাহিদিনরা ইমানের উপরে, আমলের উপরে, জিহাদের উপরে অটল রইলেন। আল্লাহ তাদেরকে পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে বিজয় দিলেন। কয়েক বছর পার হয়ে গেছে, আফগানিস্তান দিন দিন অবনতি না হইয়া দিন দিন আর উন্নতি হইতেছে। সকল দিক থেকে আফগানিস্তানের উন্নতি হইতেছে। আর্থিক দিক থেকে বলেন এবং সামাজিক অবকাঠামো, যত রকমের উন্নতি হতে পারে একটা, আমরা যেগুলো দুনিয়াতে যেগুলো উন্নতি মনে করি, আফগানিস্তানে দিন দিন সবগুলো হইতেছে। এবং আফগানিস্তানে সুখ শান্তি দেখা দিচ্ছে, নারীদের নিরাপত্তা এবং যে কোনো রকমের জননিরাপত্তা, এইগুলো যখন বিশেষভাবে পরিলক্ষিত হতে লাগে। এমনকি কয়েকদিন আগে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, শুধুমাত্র ফেসবুক ইউটিউবকে যারা শুধুমাত্র বিনোদনের কাজে ব্যবহার না করে খোঁজ খবর রাখার কাজেও ব্যবহার করেন, তারা জানেন ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহ 10 দিন আগে বলছে এটা, আমরা আমেরিকা আফগানিস্তানের চাইতে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আফগানিস্তানে যে নিরাপত্তাটা আছে আমি আমার আমেরিকাতে সেই নিরাপত্তাটা দিতে পারতেছি না। আফগানিস্তানে যে নিরাপত্তা আছে আমেরিকাতে সেই নিরাপত্তা নাই। কয়েকদিন পরে পরেই কতগুলো মাথা খারাপ বন্দুক নিয়ে বের হয়, ধাম 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 করে গুলি করে 10-15-20 জন মেরা লাইছে, আর কয় যে বন্দুকধারীর গুলিতে মারা গেছে, সন্ত্রাসী। তখন এরা জঙ্গি না, জঙ্গি খালি আফগানিস্তানে কেউ গুলি করলে জঙ্গি হয়, আর বাংলাদেশের কেউ করলে তখন জঙ্গি হয়ে যায়। এই আফগানিস্তানের নামটা উচ্চারণ করলে আমাদেরকে জঙ্গি বলা হয়, আফগানিস্তানের নাম উচ্চারণ করলে আমাদেরকে বিদ্রুপ করা হয়, সন্দেহের চোখে দেখা হয়। কিন্তু যারা এই অবস্থাটা তৈরি করেছে তারা কিন্তু তলে তলে ঠিকই সম্পর্ক করতেছে। আপনারা দেখেছেন গতকালকে ইন্ডিয়াতে আসছে, আফগানিস্তানের মন্ত্রীরা পরিদর্শনে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক করবার জন্য তাদেরকে দাওয়াত করে আনছে। 6 দিন ইন্ডিয়াতে তারা অবস্থান করবে। ইন্ডিয়া কিন্তু ঠিকই আফগানিস্তানের সাথে সম্পর্ক করতেছে, কূটনৈতিক সম্পর্ক ঠিকই লাগেছে। চাইনাওয়ালারা আরো আগে লাগেছে, রাশিয়া আগেই সম্পর্ক তৈরি করছে, আর আমেরিকা তো সার্বক্ষণিক এদের সাথে বৈঠক করতেই আছে। যারা আফগানিস্তানের সাথে সম্পর্ক করলে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেয়, জঙ্গি আখ্যা দেয়, তারা কিন্তু আবার গোপনে গোপনে ঠিকই এদের সাথে সম্পর্ক করতেছে। এমনকি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা তদবির এইগুলো করে যাচ্ছে। কেন? তারা দেখছে আফগানিস্তানে আমাদের গোটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যে নিরাপত্তা আছে, উন্নতি আছে, তার চেয়ে অনেক বেশি নিরাপত্তা এবং উন্নতি আফগানিস্তানে দেখা যাচ্ছে। কেন? কারণ তারা কুরআনী আইন দেওয়া রাষ্ট্র পরিচালনা করতেছে। এখন এই জিনিসটা আমার এই পাগলা ডোনাল্ড ট্রাম্পের কাছে ভালো লাগতেছে, এই জন্য সে আবার আরেকটা বাহানা তালাশ করতেছে, একটা বাহানা দিয়ে কোনোভাবে আমার বন্দুকুল পাকানো যায় কিনা। এই বাহানা তালাশ করতে গিয়ে সে বলতেছে বাগরাম বিমান ঘাঁটিটা আমাদের দরকার, এটা আমরা নির্মাণ করেছিলাম, এটা আমাদের প্রয়োজন আছে, এখান থেকে চাইনার দূরত্ব কম, আমাদের চাইনার সাথে একটু লড়াই লক্ষ্য করতে হয় মাঝে মধ্যে, এই জন্য আমাদের এটা দরকার। আর আফগানিস্তানওয়ালারা বলছে বাগরাম বিমান ঘাঁটি দূরের কথা, 1 ইঞ্চি পরিমাণ জায়গা তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের মুজাহিদরা রাজি না। আমেরিকাকে এইভাবে চোখের উপরে চোখ রেখে কথা তখনই বলা যায় যখন মুমিন মুসলমান ঈমানের উপরে, আমলের উপরে আর কুরআনের বিধিবিধানের উপরে অটল থাকতে পারে। আর আমাদের তো সেই সাহসই নাই, এই যোগ্যতা নাই, আমরা কুরআনের উপর আমল করতে পারি না, আমল দূরের কথা তেলাওয়াত করতে পারি না। তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে, আবার বাহানা তালাশ করতেছে আফগানিস্তানে হামলা করবার। কেন? কারণ আফগানিস্তানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এইটা যদি গোটা পৃথিবী দেখে তাহলে এটা প্রমাণিত হবে সভ্য দেশের দাবিদার যারা, তাদের যে তন্ত্র মন্ত্র, তাদের যে মতবাদ,
এইগুলো আসলে বাস্তবসম্মত নয়, এইগুলো সফল নয়, এইগুলো ব্যর্থ কতগুলো মতবাদ, ব্যর্থ কতগুলো তন্ত্র মন্ত্র। এই জন্য গোটা পৃথিবীতে কোরআনী আইন চালু করবার জন্য, কোরআনী বিধানগুলো চালু করবার জন্য আল্লাহ পাক আসমান থেকে আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে তুমি তোমার জিন্দেগি পরিচালিত করবা। এই জিন্দেগি ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমার সবকিছু পরিচালিত হবে এই কোরআনের আলোকে। এই কারণে এই কোরআন যেহেতু একটা মহাগ্রন্থ, মহা কিতাব, এটা একটা বৈপ্লবিক কিতাব, যেটাকে বিপ্লব ঘটায় ফেলে, আমূল পরিবর্তন করে ফেলে। এই জিনিসটা বেঈমান কাফেরদের পছন্দ হয় না। এই জন্য নবীজির জামানা থেকে নিয়ে এই কুরআনুল কারীমের শত্রু এখন পর্যন্ত পাওয়া যায়। নবীজির জামানাতে একদল কুখ্যাত বেঈমান কাফের, এরা মানুষদেরকে ফেরাইতো মুসলমান হইও না, রাস্তার মোড়ে মোড়ে লোক লাগায় রাখতো। নতুন কোনো মানুষ মক্কা মদিনায় ঢুকলে এদেরকে ফেরাইতো, বলতো মুহাম্মদের কাছে যাইও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেলে অসুবিধা হবে, সে পাগল বানায় ফেলবে, তোমার জাদু করে ফেলবে। কোরআন এমন এক গ্রন্থ ছিল, কুরআনুল কারীমের আয়াত শুনলে এর মনোমুগ্ধতা ছড়াইলে মানুষ এমনিতেই এটার প্রতি আকৃষ্ট হইত। হযরত ওমর ইবনে আল খাত্তাব, হযরত জুবাইর ইবনে মুতাইম, এরকম বড় বড় সাহাবী, ইনারা কিন্তু ইসলাম কবুল করতেন শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার মধ্য দিয়ে। মানে বেঈমান কাফেররা আটকাইতো। এখন এরপরও লোকেরা মক্কায় ঢুকতো তোয়াফ করার জন্য। আপনারা জানেন ইসলাম পূর্ব জামানাতে মক্কার তোয়াফ হইতো, হজ হইতো। ঢুকছে তোয়াফ করার জন্য, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মুসলমান হয়ে গেছে, অসুবিধা হয়ে গেল। এবার দ্বিতীয় পর্যায়ে মক্কার কাফেররা করলো কি, যেহেতু লোকদেরকে ফেরাইয়া পারা যায় না, মোড়ে মোড়ে আটকায় যেহেতু রাখা যায় না, এই জন্য এক কাজ করো, যখন মুহাম্মদ এই কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তখন তোমরা এখানে হট্টগোল করবে, শোরগোল করবে, যাতে করে অন্য লোকেরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে না পারে। আল্লাহ কুরআনুল কারীমে এই আয়াতগুলো বর্ণনা করছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই শুনো, তোমরা দল পাঠাইতো, তারা দলে দলে দল পাঠাইতো মব সৃষ্টি করবার জন্য, বিশৃঙ্খলা করবার জন্য, ফাসাদ তৈরি করবার জন্য। তোমরা যাও গিয়ে এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করো যাতে করে তার তেলাওয়াতের ভিতরে বিঘ্ন সৃষ্টি হয়, কোনো ব্যক্তি যেন মনোযোগ দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে না পারে। ওই জামানাতেও ছিল কুরআনুল কারীমের শত্রু, এর পরবর্তী জামানাতেও ছিল। ব্রিটিশ আমলে আপনারা জানেন কলিকাতার যশোর থেকে নিয়ে কলিকাতা পর্যন্ত একটা যে রাস্তা, এই রাস্তার প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ডালে হাজার হাজার হাফেজ আলেমকে ফাঁসিতে লটকানো হয়েছিল এই পৃথিবী থেকে হাফেজদেরকে দূর করে দেওয়ার জন্য। তারা চাইছিল এইটা ব্রিটিশদের বিরুদ্ধে। এই যে আন্দোলন শুরু হয়েছে, এখানে যারা মূল ভূমিকা উলামায়ে কেরাম, এবং এই উলামায়ে কেরামের প্রাণ শক্তি হচ্ছে কুরআনুল কারীম। এদের সেই কুরআনুল কারীম মূল যে প্রাণ শক্তিটা, এটাকে ধ্বংস করে দাও। লক্ষ লক্ষ কুরআনুল কারীমের কপি পুরাইছে, পুরাইবার পরে দেখে এই ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা মসজিদে, ছোট্ট একটা হেফখানায় এমন একটা ছেলে দাঁড়ায় যায় ৮-১০ বছর বয়স, কুরআনুল কারীমের বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বিনা লুকমা সবটাই করে ফেলে। তাহলে কাগজের কপিগুলো পড়ায় লাভটা কি? তখন তারা বললো হাফেজদেরকে পড়াও। লক্ষ লক্ষ হাফেজ আলেমকে, ২ লক্ষ মুসলমান শহীদ হইল ব্রিটিশদেরকে এই বাংলাদেশ থেকে, এই ভারতবর্ষ থেকে তারাই দেখিয়া। এখানে অসংখ্য হাফেজ আলেমকে নির্মূল করা হইল। আচ্ছা আপনারা বলেন, এই যে হাফেজদেরকে মাইরা ফেলার চেষ্টা করা হয়েছে, চেষ্টা করার পরে এখন গোটা পৃথিবীতে হাফেজ নাই না আছে? আগের চেয়ে কম না বেশি? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, আমি এটার হেফাজত করব। বাংলাদেশের মতো একটা ছোট্ট অনুন্নত রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক এমন হাফেজ তৈরি করতেছেন, গোটা দুনিয়া থেকে গোটা দুনিয়াকে চমকাইতেছে। বাংলাদেশ থেকে তৈরি হইতেছে বিশ্বমানের, বিশ্বসেরা হাফেজ কোরআন। ইউটিউবে সার্চ দেন সালেহ আহমদ তাকরিম, এই ধরনের বাংলাদেশের বিশ্বসেরা হাফেজের তেলাওয়াত শুনবেন। এদের তেলাওয়াত শুনতেই মন চাইবে আপনার, এমন হাফেজ তৈরি হইতেছে। তো আল্লাহ পাক যুগে যুগে এদের শত্রু ছিল, কুরআনুল কারীমের শত্রু ছিল। আল্লাহ এদেরকে মিটাই দিয়েছেন, কোরআনকে ঠিকই হেফাজত করছেন, হাজার হাজার না লক্ষ লক্ষ হাফেজ তৈরি করছেন। এখনো আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে মিটাইবার কোন শক্তি পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও এরকম ডোনাল্ড ট্রাম্প যদি 100টাও আসে, এরপরেও কোরআনকে নষ্ট করতে পারবে। কিন্তু আমাদের মূল কথাটা কি? আমাদের শিক্ষণীয় ব্যাপারটা, আমাদের শিক্ষণীয় ব্যাপারটা হলো, আমি যে জামানাতে আছি, আমি কি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটাকে চিন্তা করা, এটাকে ভাবা।
আমাকে দেখতে হবে সদা সর্বদা কোরআনের পক্ষের লোক। মনে রাখতে হবে পৃথিবীতে দুই দলের লোকেই থাকবে, কোরআনের পক্ষের লোকেরাও থাকবে, বিপক্ষের লোকেরাও থাকবে। এরা বিভিন্ন সময় চাইবে কোরআনকে অবমাননা করতে, এরা বিভিন্ন সময় চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। নবীদের জামানার ওই যে কাফেররা প্রথমে মানুষকে রাস্তার মোড়ে মোড়ে আটকাইতো, যখন মোড়ে মোড়ে আটকাইতে পারতো না তখন তেলাওয়াত যেন শুনতে না পারে এটার জন্য বিশৃঙ্খলা করতো। এই বিশৃঙ্খলাকারীরা কিন্তু এখনো আছে, যদিও সে অনেক উন্নত মানের দেশ সেরা নাম করা ইউনিভার্সিটিতে পড়বে, তার নাম হচ্ছে অপূর্ব পাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। তাহলে একেবারে মেধাহীন না, একেবারে গবের টাইপের এরকমটা না, মোটামুটি মেধাবী একটা ভার্সিটির ছেলে কুরআনুল কারীমের কপি কিনা এর পাতাগুলোকে ছিঁড়ে পা দিয়া মারায় আর বলে আমার টাকা দিয়ে আমি কিনতে পারাইতে আপনাদের অসুবিধাটা কি। এখন কোরআনের যেরকম শত্রু আছে, কোরআনের মহব্বতকারী আছে না, এরা যখন ফুসে উঠছে ওই ভার্সিটিতেই এইরকম কুলাঙ্গার তো দুই একটা মাত্র, কিন্তু শত শত ছেলে এরকম বাইরে যারা কোরআনের পক্ষে কাজ করতে চায়। ওই দিন সন্ধ্যেবেলায় নর্থ সাউথের একবারে চত্বরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের মাহফিল তারাই বানাইছে, বাইরে থেকে কোনো গাড়ি নিতে হয় নাই। নর্থ সাউথের ছেলে মেয়েদের ভিতরেই সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াতকারী পাওয়া গেছে, তারা তেলাওয়াত করছে, প্রতিবাদ জানাইছে, ধরছে। কিন্তু ওই যে গোটা পৃথিবীর কুলাঙ্গার যারা কোরআন বিরোধী যারা, এরা একে বাঁচাইবার চেষ্টা করতেছে, বলতেছে সে পাগল। তা পাগল হইলে খালি কোরআন শরীফ পড়াইতে যাই কারণ নাকি, কোরআন শরীফ পাড়াইতে যাই কারণ নাকি? অন্য কোনো ধর্মের কিতাব ছিল না, তার পাঠ্য বইগুলো ছিল না, তার ব্যাগের ভিতরে অন্য কোনো কিতাব ছিল না, বই ছিল না, ওইগুলো পাড়াইতে ওইগুলো চিনতে পারলো না, বাইসে বাইসে কোরআন শরীফ ছিঁড়ে। আর যখন প্রতিবাদ করা হয় তখন বলে ভাই মাথাটা খারাপ, মাথা নষ্ট, এরা বাদ দেন না, এরা কেন দেখাইতে চান? এই তথাকথিত সুশীল কুলাঙ্গারেরা, তথাকথিত এই সুশীল কুলাঙ্গারেরা এটাকে বাঁচাইবার চেষ্টা করে। আবার এই তথাকথিত সুশীল কুলাঙ্গারেরাই আবার যখন ময়মনসিংহের একটা পাগলের মতো ব্যক্তি, লম্বা চুল, গোসল করে না দিনের পর দিন, এর চুলটাকে কাইটা একে যখন পরিষ্কার গোসল করাইয়া পরিষ্কার জামা কাপড় পরাই দিল তার ভালোর জন্য, তার সুস্থতার জন্য, তার আরামের জন্য, তখন এই তথাকথিত সুশীল কুলাঙ্গারেরাই চিৎকার করতে শুরু করেছিল একজন মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে। যারা চুলগুলো কাইটা দিল, যারা সাবান দিয়ে গোসল করাইলো, নতুন কাপড় পরিধান করাইলো, এদের নামে মামলা দিয়ে এদেরকে গ্রেফতার করাইলো, সারা দেশে হই হুল্লোড় শুরু করলো। এই পাগলটার যদি পাগলামি করা তার মানবাধিকার হয়ে থাকে, তাহলে একজন মুসলমানের কোরআনকে সম্মান করা, একজন মুসলমানের কোরআনকে হৃদয়ে ধারণ করা, এটা কি মুসলমানের অধিকার না? যখন বাংলাদেশের হাজার লাখো মুসলমানের অধিকারে হামলা করা হয় তখন এরা কোনো রাগ করে না। এই জন্য বলছি তথাকথিত সুশীল আসলে বাস্তবে কুলাঙ্গার। এই যুগ যে নাকি পড়াইছে সে যেরকম কুলাঙ্গার, বাড়াইছে সে যেরকম কুলাঙ্গার, এর পক্ষে যারা কথা বলছে এরাও তথাকথিত সুশীল, বাস্তবে এরাও কুলাঙ্গার। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে, আমি আপনি কোরআনকে যে মহব্বত করি, কোরআনকে যে ভালোবাসি, আমি যে কোরআনের পক্ষের লোক এটা দেখাবার জন্য এক নাম্বার আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, দুই নাম্বার আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত দৈনন্দিন করতে হবে, এটা আমার আপনার উপরে দায়িত্ব। তিন নাম্বার কুরআনুল কারীমের আয়াতগুলো তরজমা তাফসীর জানতে হবে। এটার জন্য হয় আপনি পড়বেন, নতুবা আপনি কোনো তাফসীরের মাহফিলে বসবেন। এটার জন্য প্রতিটা মসজিদে তাফসীরের মাহফিল হওয়া উচিত, প্রতিটা মসজিদে সাপ্তাহিক তাফসীরের মাহফিল হবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। ওই মসজিদের যারা পরিচালনা কমিটি, যারা মুসল্লি, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদের কর্তৃপক্ষের দায়িত্ব এটা মুসল্লিদেরকে কুরআনুল কারীমের আয়াতগুলোর তরজমা তাফসীরটা শোনাও, শোনানোর ব্যবস্থা করো। আর মুসল্লিদের দায়িত্ব হচ্ছে এইগুলোকে শোনা। এবং 4 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা এইগুলো শোনো, শুনে এইগুলোর বিধিবিধানগুলোর উপরে চিন্তা করো, চিন্তা করে এগুলোর ভালোটা তোমরা নেও, এবং এখানে যেগুলোকে নিষেধ করা হয় এইগুলোকে বর্জন করার চেষ্টা করো, এটা তোমার কল্যাণের কারণ হবে। এবং 5 নম্বর হচ্ছে যদি কখনো কোন কুলাঙ্গার আমার সময়ে, আমার জামানাতে এই কুরআনুল কারীমকে অবমাননা করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, এটার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। যার যার জায়গা থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করতে হবে। এটা একটা মুসলমানের জিম্মাদারি, দায়িত্ব। এটা বললে হবে না হুজুররা করবে না, তারাই করতে থাকো, কেন আমারটা আমি করতে থাকি। হ্যাঁ, মুসলমান হিসেবে আপনার উপরে দায়িত্ব এটার প্রতিবাদ করা। এটার জন্য রাষ্ট্রের 6 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে একটা আইন করা। ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, নবী রাসূল নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি অবমাননা করে এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখা, এবং সেই শাস্তিকে বাস্তবে কার্যকর করা, প্রয়োগ করা, এমন ভাবে প্রয়োগ করতে হবে
যাতে এখান থেকে শিক্ষা নেই, অন্য কোনো কুলাঙ্গার সাহস না পায় কখনো কুরআনুল কারীমের অবমাননা করা। কিন্তু সেটা করাই হয় না। এক কুলাঙ্গারকে যাও ধরছে, এখন তথাকথিত সোশ্যালটা চিৎকার শুরু করছে, আরে সুস্থ না, একটা অসুস্থ মানুষ। অসুস্থ তার কিতাবটি পড়তে পারলো না, অসুস্থ তার বইটা চিনতে পারলো না, অসুস্থ তার বইটা তার ব্যাগটা পড়াইতে পারলো না, অসুস্থ নিজের বাসায় আগুন লাগাইতে পারলো না, কোরআন শরীফের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাড়াইতে হবে। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটার যথাযথ ব্যবস্থা নেওয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, وقد اتفق المسلمون على ان من استخف بالمصحف, মুসহাফ মানে কোরআন শরীফ, গোটা পৃথিবীর উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে, যদি কোনো কুলাঙ্গার কোনো জামানায় যদি কুরআনুল কারীমের অবমাননা করে তাহলে আন্নাহু কাফিরুন, এক নাম্বার এই ব্যক্তি কাফের, দুই নাম্বার মুবাহুদ দাম, এর রক্ত হালাল হয়ে যায়। এর রক্ত হালাল হয়ে যায় কথা মানে হলো রাষ্ট্রীয়ভাবে এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, এবং রাষ্ট্রীয়ভাবে এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা, যাতে করে অন্যরা এখান থেকে শিক্ষা নেয় কোরআন অবমাননা ঘটে তার শাস্তিটা কিরকম হতে পারে। এটা রাষ্ট্রের জিম্মাদারি। কতগুলো লটর পটর সংস্কার খালি করলে হয় না, সংস্কার করতেছে কিন্তু কোনো ধরনের লড়াচড়া দৃশ্যমান কোনো উন্নতি নেই। এইটা সংস্কার না। সংস্কার হবে কোরআনের আলোতে, সংস্কার হবে কোরআন সুন্নাহর দৃষ্টিতে। এটা যদি হয় তাহলে সংস্কার, এই সংস্কারে কাজ হবে। আর না হলে আমরা এখন পর্যন্ত 5 আগস্টের আগে যেমনটা ছিলাম, 5 আগস্টের পরেও কার্যত ওরকমটাই আসছে, এবং সামনে যারা বোঝা যাইতেছে বাস্তবে দেখা যাবে আসলে ওইটাই তেমন কোনো ফায়দা হচ্ছে না। আজকের 2000 মানুষ মারা গেল, 30,000 মানুষ আহত হইল, সরকারি বেসরকারি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা পয়সা নষ্ট হয়ে গেল। এই জন্য আমার কথার খোলাসা হচ্ছে, ভাই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। কুরআনুল কারীমের সাথে আমার মহব্বত আছে, এটা মাঝে মধ্যে বুঝাবার চেষ্টা করি। কারণ হাসরের ময়দানের কথা নবীজি বলছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কুরআনুল কারীম হাসরের ময়দানে দুইটা ভূমিকা রাখবে। কুরআনুল কারীম হাসরের ময়দানে একদল লোকের পক্ষে দাঁড়াবে, এই কুরআনুল কারীম হাসরের ময়দানে আরেক দল লোকের বিপক্ষে দাঁড়াবে। কোরআন যাদের পক্ষে দাঁড়াবে, কোরআন এদেরকে জান্নাতে নিয়ে ছাড়বে, আর কোরআন যাদের বিপক্ষে দাঁড়াবে, কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। হাসরের ময়দানে যখন কোরআন কথা বলতে শুরু করবে, কোরআন যখন দৌড়াদৌড়ি করতে শুরু করবে, কোরআন যেন আমার পক্ষে কথা বলে এমন একটা ভূমিকা আমি কোরআনের পক্ষে রাখার চেষ্টা করি। দুনিয়াতে যখন আমার ভূমিকাটা এমন হবে কোরআনের পক্ষে, তখন হাসরের ময়দানে ওইখানে যখন আমি আসামি কাঠ করাই, তখন কোরআন কিন্তু আমার পক্ষে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় কুরআন কারীমের পক্ষে থাকার, কুরআন কারীমকে তেলাওয়াত করার, এর বিধানগুলোকে জানবার, বিধানগুলোর উপরে আমল করবার, এবং এর যারা অবমাননাকারী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। ওয়া আমিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।